হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে ফেসবুক পেজের প্রোফাইল বা লোগো, তারপর কভার ফটো কিভাবে আপনি চেঞ্জ করবেন, কিভাবে অ্যাড করবেন তাই দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলতেছি যে আপনারা যারা আমার পেজ এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে সাথে থাকবেন। তো চলুন দেখি কিভাবে কাজটা করা যায়। তো প্রথমত কাজটা করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফেসবুক পেজে সুইচ করে নিতে হবে। প্রোফাইল থেকে সুইচ করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি থ্রি ডটে যাবেন, থ্রি ডটে না, এখান থেকে আপনি প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখেন একটা পিকচারের মতো আইকন আছে, এখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। তো করার পরে আপনাকে সরাসরি আপনার এরকম শো করবে। এখানে বলছে যে অ্যাড ফ্রেম সিলেক্ট প্রোফাইল পিকচার। তো আমরা এখানে সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করব। সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করার পর সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে নেওয়ার পরে আপনি এখান থেকে আপনার একটা ফটো দিয়ে দিবেন। তো আমি আপাতত কোনো লোগো ডিজাইন করিনি, তো আমি এখান থেকে গুগলে একটা ছেলের ছবি ডাউনলোড করছি, তো আমি সেই ছবিটা এখন দিয়ে দিব। তো ছবিটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে উপরে সেভ নামে একটা অপশন আছে, জাস্ট সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দিলে আপনার প্রোফাইল পিকচারটা দেখুন কি সুন্দর অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমি এখন কভার ফটো, এই যে অ্যাড কভার ফটো, আমি এখন কভার ফটো ক্লিক দিব। তো কভার ফটো দেওয়ার জন্য অ্যাড কভার ফটো এটাতে ক্লিক করতে হবে, অথবা এখানে যে এই অপশানটাতেও ক্লিক করতে পারবো। তো আমরা অ্যাড কভার ফটোতে ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন একটা অপশন আছে আপলোড ফটো। তো আপলোড ফটোতে ক্লিক করলাম। তো আপলোড ফটোতে ক্লিক করার পরে আমি গুগল থেকে একটা পিকচার ডাউনলোড করছি, এই পিকচারটা দিয়ে দিলাম। তো আপনাদের পছন্দ অনুযায়ী পিকচার ডিজাইন করবেন বা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, দিয়ে এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে দেখেন সেভ নামে একটা অপশন আছে, তো আমি এখানে সেভ করে দিলাম। ঠিক আছে, সেভ করে দেওয়ার পরে আমি একটু রিফ্রেশ দিব। এই দেখেন রিফ্রেশ দেওয়ার পরে আমার চলে আসছে কভার ফটো এবং প্রোফাইল। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ফলো করতে অবশ্যই ভুলবেন।